হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কাজ অভিনন্দন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজছে রাত্রি 10টা 5। তো এই দেখো, অভিনন্দন ঘুমু করছে, অলরেডি ও ঘুমিয়ে পড়েছে। আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা নতুন চেষ্টা করছি, সেটা হচ্ছে বিরিয়ানি বানানোর একটা চেষ্টা করছি, যেখানে বিরিয়ানি বানিয়ে হোম ডেলিভারি দেবো, তো 90 রুপিসে। তো তোমরাও বলেছিলাম পাশে থাকবে। ভিডিওটা যদি এখনও পোস্ট করা হয়নি, কারণ এতটাই তাড়াতাড়ি ছিল, একাই করছিলাম, সেই জন্য আমি ডেলিভারিও একাই দিতে গেছিলাম, একাই প্যাকিং করেছি, সব কিছুই একা করেছি। তাই তোমাদেরকে আর দেখানোর সময় পাইনি, কোনো ভিডিও শ্যুট করারও আমি টাইম পাইনি, কারণ একটার মধ্যে ডেলিভারি দিতে হতো। তো ঠিক আছে, প্রথম দিন 2-4 জন নিয়েছে, আস্তে আস্তে বাড়বে, কিন্তু পরিশ্রম হচ্ছে কঠোর, কারণ একাই করছি সব। আর তোমাদের দাদা তো কাজ নিয়ে বসে গেছে, কাজ থেকে এসে এই যে শুরু করে দিয়েছে ল্যাপটপে কাজ করতে বসে বসে। তো দেখি কত দূর কী করতে পারি আমি জীবনে। তোমরা পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো, অবশ্যই আছো, কারণ না থাকলে আমি যেটুকু এগোচ্ছি, যেটুকু যা করছি, সেটাও হয়তো হতো না। তাই তোমরা আমাকে বেশি বেশি কমেন্ট করো, আমাকে আরও কী কী করতে হবে, কি আমার কথা বলা ঠিক হচ্ছে কি না, সব কিছুই তোমরা আমাকে গাইড করবে, তবেই ভালো লাগবে। আরও অনেক কিছু ভিডিও আছে, সেগুলো পোস্ট করব, করা হচ্ছে না। যেরকম আমার বাবা এসেছিল, গেল স্টেশনে, খুব কাঁদছিল অভিনন্দন, মানে কেশব তোমাদের, যে ওর দাদুকেও ছাড়বে না, কিছুতেই যেতে দেবে না। আবার একটা কথাও বলেছে, সেটা খুব ভালোও লেগেছে, শুনতে ভালো লাগছে, যে দাদু, আমি বড় হলে তোমাকে আর ব্যাঙ্গালোরে যেতে দেবো না, আমি একাই, আমিই যাব, তোমাকে আর যেতে হবে না। তো বেশ ইমোশনাল কথাটা, ভালো লাগছিল শুনতে, সবারই ভালো লেগেছে। আর ওর মুখে তো সব কথাই শুনতে ভালো লাগে, বেশ আদো আদো কথা বলে। আর ও কি বলো তো, একটা ও মিথ্যে কথাটা বলে না, আমি দেখেছি, ভয় পেলেও করে সত্যিটাই বলবে মাথা নেড়ে নেড়ে। তো ওইটা একটা বেশ ভালো ব্যাপার ওর, ওটা আমার বেশ ভালোই লাগে। তারপর ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু ওইটাই ভয়, ঘরের মধ্যে করছি, এবার রোজ রোজ বিরিয়ানি ও যদি খেয়ে বসে থাকে তাহলে তো মুশকিল, কারণ ওটাতে একটা ফ্যাট জাতীয়, মানে সব রকম যেরকম জিনিসটা, ওটাতে তো ওজন বাড়ারই বেশি ব্যাপার থাকে। তো কি করব, আর বাচ্চা ছেলে খেয়েও ফেলছি, কিছু করার নেই। তোমাদের দাদাও খেয়েছে, ভালো রিভিউ দিয়েছে, বলেছে না ভালো হয়েছে। আরও 2-4 জন যারা খেয়েছে তারাও বলেছে ভালো হয়েছে। দেখা যাক, আরও অর্ডারও এসেছে যে হ্যাঁ, আরও নেক্সট টাইম করো, ভালো লাগছে, আমরা আবার নেব, অর্ডার দিয়েছে যে নেবে বলে। ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়। তাই আজকে আমি খুব ক্লান্ত, তাই রাত্রেবেলায় একটুখানি ভিডিওটা শ্যুট করলাম। আমার শরীরটাও কিছুদিন আগে খারাপ ছিল, কাশি হয়েছিল, ঠান্ডা লেগেছিল, তো সেখান থেকেও রিকভারি করেছি, ঠান্ডা লাগাটা একটু কমেছে, কাশিটা একটু কমেছে। আর কি বলবো, এইটাই। তো আমাদের এই ঘরটায় খুব গরম প্রচণ্ড, যেহেতু জানলা নেই, একদিকেই জানলা, তাই এসিটা লাগানো হয়েছে, খোলা রয়েছে, তাও এখন গরমকাল, শীতকাল ছিল বলে। তো আর কিছুই না, আর কি বলবো, ওটাই। তোমরা দেখো ভিডিওটা, লাইক করো, কমেন্ট করো, কার কেমন লাগছে না লাগছে, কে কোথা থেকে দেখছো না দেখছো প্লিজ জানিও। আর কিছু বললাম না। আর ছোট ছোট ভিডিওগুলো ছোট ছোট করে করা রয়েছে। আমি আসলে দেখো এখন আরও রান্নাটা করছি বলে ওই বিরিয়ানিটা আমার টাইমটাই হচ্ছে না, কিন্তু তোমাদের সাথে সারাদিনে একবারও কথা না বললে আমার নিজেরই ভালো লাগে না। তাই আমি বেশ ভালো লাগে যে হ্যাঁ, একটু ভিডিও দেব, 5 জন আমার সাথে কথা বলবে, কমেন্ট করবে, আমার ভাল লাগে ব্যাপারটা। তাই জন্যই তোমাদেরকে বললাম। ঠিক আছে, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আর কি বলবো, আশা করি সবাই ভালো আছো, ভালো করে থেকো, সেফলি থেকো, ভালো থেকো, বাই।